শুভ সন্ধ্যা। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, এই ছড়া আমাদের বড্ড চেনা। আমাদের শৈশব কৈশোরের দিনগুলিতে যখনই ভয়ের কঙ্কালখানা মনের মধ্যে উঁকি দিয়েছে, যখনই সম্ভাব্য শিহরণ সমস্ত সত্তাকে শিথিল করেছে, তখনই আমাদের অবচেতন মন গুনগুনিয়ে উঠেছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। ভূতের ভয় কি সত্যি নেই? ভূতের ভৌতিক কাণ্ড তর্কের পেয়ালায় তুফান তুললেও সমস্ত গল্পের উপসংহারে কিন্তু অসংখ্য প্রশ্ন, কৌতূহল আর বিস্ময় চিহ্নের উপস্থিতি থাকবেই। যে লোকটা সান্ধ্য আড্ডায় বুক চিতিয়ে ভূতের অস্তিত্বে অনাস্থা প্রকাশ করে, সেও কিন্তু বাড়ি ফেরার পথে নির্জন বাসতলা বা বেলতলায় ঝিল্লির মুখর পরিবেশকে অবিরাম রাম নামে মুখরিত করে। হাতে ধরা টর্চ লাইটের আলোটাও তার সন্দিগ্ধ স্থানে ঘোরাফেরা করে। এখন প্রশ্ন, ভূত কি সত্যি আছে? আমাদের কম্পিত কণ্ঠের উচ্চারিত রাম নামে কি সত্যি ভূত পালায়? আর যদি সেই রামের নাম স্বয়ং ভূতের মুখে উচ্চারিত হয়, ভূতের মুখে রাম নাম, অবিশ্বাস্য। হয় কি না হয়, এই কৌতূহলের অবসান ঘটাতে চলুন আমরা কিম্ভূত ভূতের অদ্ভুত কাণ্ডটা নিজের চোখেই দেখে নিই। নাটক ভূতের মুখে রাম নাম। দাদা, একটা কাজও ঠিক করে করতে পারিস নাকি? রাস্তার মাঝে এটা কি বুঝছিস রে হাদা? ধুলো ভর্তি, অনেক খাটাখাটনি করতে হবে মনে হচ্ছে। সেই তো। উফ, যা তুই রান্নাটা বসা গিয়ে। হ্যাঁ, যাই, ততক্ষণকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। এই তো ঘর, তার আবার 15,000 টাকা সেলামি। যাকগে, সব গেল, সর্বনাশ হয়ে গেল। কি একটা বাড়ি ভাড়া নিয়েছো দাদা বাবু? কেন রে, কি হয়েছে? হয়েছে আমার মুন্ডু। উপর থেকে চুন বালির এক চাই, ডিমের ডালের উপরে ঝপাং করে পড়লো। আমি আর রান্না করতে পারবো না, খেতে হবে ওই চুন বালি, তুমি খাও। আহা, চড়ছিস কেন? একটা ব্যবস্থা তো করতে হবে। কি ব্যবস্থা করব? সামনের দোকান রাত 8টায় বন্ধ হয়ে গেছে। এত রাতে আমি কোথায় যাব? আজ রাতটা কোনো রকমে চালিয়ে নে বাবা। বাজার হাট কোথায় আছে ঠিক চিনি না। কাল সকালে বেরিয়ে সবটা একটু দেখে নিতে হবে।
ঘরে কিছু থাকলে তো চালাবো। দাও টাকা দাও, কিছু ব্যবস্থা করতে হ্যাঁ পারি তুই দাঁড়া। বাড়িওয়ালাগুলো হয়েছে তেমন, কোনো রকম ভাবে একটা ছাদ মাথার উপর গুঁজে দিলেই হলো। কপালে ছিল 1 কোটি টাকা দণ্ড। উফ, নে ধর। অচেনা অচেনা জায়গা, এখন ঘুরে মরি আর কি। বলি পয়সা যা বাড়ে ফিরিয়ে আনিস, আবার ও করে ঢুকিয়ে নিস না। অভ্যেস আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিয়েছিস বলেই তো মা বাবা প্রত্যেক চিঠিতে লেখে ও হাঁদা হারামচাঁদার হাতে একটি পয়সাও দিস না, হারামচাঁদা চুরি করে শেষ করে ফেলবে। কি মা বড়বাবু চিঠিতে এইসব কথা লিখেছেন? তা নয় তো কি, প্রত্যেক চিঠিতে ভুলে গেলে আবার পুনশ্চ দিয়ে লিখেছে। ঠিক আছে, কাল সকালে আমি দেশে ফিরে যাব। হ্যাঁ, চলে যাবি? তাহলে তো বাঁচতাম রে। বাঁচবেই তো, আমি চলে গেলে তো তোমার বেশ হয়, যখন যা ইচ্ছা তখন তাই। মাও আমাকে বলে দিয়েছেন তোমাকে চোখে চোখে রাখতে, তুমি বললেও আমি যাব না। তা যাবি কেন? তাহলে আমার হাড়টা জ্বালাবে কে? কি আমি তোমার হাড় জ্বালাই? দাঁড়াও। পাগল ছেলে। কাল সকালেই মাকে চিঠি দিয়ে বলবো এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি আর একদম থাকবো না। উফ, সুকান্ত বাবু আছেন নাকি? দেখতে যখন পাচ্ছেন নিশ্চয়ই আছি। তা তো বটেই, তা তো বটেই। আপনাকে যখন দেখাই যাচ্ছে তখন আর না থাকার প্রশ্নই ওঠে না। আরে জিনিসপত্র এখনো গুছিয়ে উঠতে পারেননি দেখছি, কি ব্যাপার? দূর মশাই, এই ভাঙাচোরা ঘরে গুছিয়ে কোনো কি লাভ আছে? বলি টাকা নিয়ে ঘর ভাড়া দেন, অথচ সারাবার কোনো নাম নেই। দেখুন তো, দেখুন চুন বালি একদম খসে পড়ছে। বলছিলাম এক কাজ করবো না, এই কিছু ক্যালেন্ডার দিয়ে ডেকে দিই। না বলি আপনার মাথাটা ঠিক আছে তো? কেন কেন কেন? ওই ক্যালেন্ডার দিয়ে ঢাকতে কতগুলো ক্যালেন্ডার লাগবে আপনার মাথায় আছে? তা আপনার খান 25 তো লাগবে। আসলে এর আগের ভাড়াতে, হ্যাঁ, ওই বিনয় বাবু, আরে উনিও তো তাই করতেন। হ্যাঁ, ছি 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 ছি। কি হলো মশাই? আর কি বলবো মশাই, ওই ভদ্রলোক একটা বিলিতি কোম্পানিতে চাকরি করতে, হ্যাঁ, আর ওই মেম সাহেবদের এমন সব ছবি টাঙিয়ে রাখতেন যে ঘরে ঢোকাই যেত। আর আপনি তো জানেন আমি হলাম গিয়ে ধর্মভীরু লোক, ওসব ছবি দেখলেই আর গাটা কেমন গলিয়ে ওঠে। থাক ওসব কথা। হ্যাঁ বলি একটা সত্যি করে কথা বলুন তো। বলুন বলুন। বলি বর্ষার দিনে কি এই বাড়ি থেকে জল পড়ে নাকি? একটু সামান্য পরে বই কি, তা ওই গোটা তিনেক ছাতা যদি ওপরে ফিট করে দেন আর কোনো অসুবিধে হবে না। বাহ 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 বাহ, হ্যাঁ, বাড়িখানাকে তো একদম চমৎকার বানিয়ে রেখেছে। আচ্ছা বলি এত টাকা নিয়ে ঘর ভাড়া দেন, ওই ছানাগুলো সারাতে পারেন না? ক টাকা লাগে? ছি 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 ছি। টাকার কথা বলবেন না, টাকার কথা বলবেন না। আসলে ওই ছাতাগুলো আমি ইচ্ছে করেই সারাই। বাহ, আসলে প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে যাওয়াই মূর্খতা। ও আর জল, আরে জল তো মানুষের জীবনে প্রয়োজন আছে বই কি, তাই না? ওই কথাই বলে জলের আর এক নাম জীবন। থাক থাক, খুব হয়েছে। হ্যাঁ, বলছি এখানকার বাজারটা কোথায় বলুন তো? এই মাটি করেছে, এখনো বাজার দেখেননি? আরে 1 লাখ। 1 লাখ? হ্যাঁ, তাও আবার আস্তে দিতে হবে, নাহলে ওই বাজার পেরিয়ে আপনি ভাটিখানায় গিয়ে পৌঁছবেন। হ্যাঁ ভাটিখানা? হ্যাঁ, না না, কাল সকালে বেরিয়ে একটু সবটা দেখে নিতে হবে। অবশ্যই অবশ্যই। আরে সব কিছু আপনি হাতের মুঠোয় পাবেন। যেমন ধরুন
বাজার, হ্যাঁ বাজার 1 লাখ, তা বাস স্টপেজ মেরে খেতে 2 লাখ, আর পোস্ট অফিস তো 3 লাখে ব্যাস 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 ব্যাস। এই কটি লাভেই আপনি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাক, তাহলে অন্যান্য সুবিধাগুলো রেখেছেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, থাকবে না মানে? আরে এমনিতে কি আপনার কাছ থেকে 15,000 টাকার স্যালারি নিচ্ছি? কারখানার পজিশন বলুন। আরে মাঝে মাঝে তো ইচ্ছে করে আপনাকে তুলে দিয়ে আমি নিজেই ভাড়াটে হয়ে বসি। বাহ, তাহলে আমার এই সেলামির টাকাটা দিয়ে দিন, আমি অন্য বাড়ি দেখে নিই। হ্যাঁ, অন্য বাড়ি দেখবেন কেন? অন্য বাড়ি দেখবেন কেন? আপনি দেখছি ইয়ার্কি ঠাট্টাও বোঝেন না। আরে আপনার যতদিন ইচ্ছা আপনি থাকুন না, কোনো অসুবিধে নেই। কথাই বলে ভাড়াতে হলো গিয়ে লক্ষ্মী। ও, ভাড়াটে লক্ষ্মী? হ্যাঁ। তাহলে ওই আগের ভাড়াটে এখান থেকে উঠে গেল কেন? ভীমরতি মশাই, ভীমরতি, নাহলে এমন সুন্দর বাড়ি ছেড়ে কেউ যায়? আপনি বলুন। দাদাবাবু, বাজার দেখে এলাম, খুব কাছেই। উফ, অনেক রাত হয়েছে, যা তুই রান্না করে গিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সুকান্ত বাবু, হ্যাঁ। এই লোকটিকে কি আপনি আপনার দেশ থেকে নিয়ে এসেছেন? তবে কি বিলেত থেকে নাকি? হাঁদা, কি হচ্ছে? আজকালকার চাকর বড্ড বেয়ার, এই জন্যই আমি কোনো চাকর বাকর রাখি না। কে বলে আমি চাকর? নিজের বাড়িতে কাজ করলেই বুঝি চাকর হয়ে যায়? তাহলে আপনিও চাকর? হাঁদা, তোকে বললাম না ভেতরে যেতে? আমাকে চাকর বললেই হলো? বড়বাবু আমাকে তার নিজের ছেলের মতন ভালোবাসেন। হ্যাঁ, তা ঠিক। বাবা ওকে নিজের ছেলের মতোই ভালোবাসে। শুনলেন তো? আর এই যে দাদাবাবু, আমার আপন সৎ ভাই। আপন সৎ ভাই? এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না সুকান্ত বাবু। আপনি চুপ করুন, আপনার আর বুঝে কোনো কাজ নেই। হাঁদা, তুই ভিতরে যা। আবার যদি আমাকে চাকর বলেছেন তবে রক্তপাত করে ছাড়বো। কি বাবা, কি সাহস নেই? প্রসন্ন বাবু, বলি ও প্রসন্ন বাবু, বলি ওর কথায় কিছু মনে করবেন না। মনে করবো না? নিশ্চয়ই মনে করবো। চাকর বাকরের অত চেতান চেতান কথা কিসে? মনে ও করবে না। একটু মুখরা ঠিকই, কিন্তু খুব বিশ্বাসী। না 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 না, অত বিশ্বাস করবেন না মশাই, অত বিশ্বাস করবেন না। কোন দিন দেখবেন আপনার ওই বাক্স ফাটটা ভেঙে হাওয়া হয়ে গেছে। আদা কোনোদিনও বাক্স ভাঙবে না, ভাঙলে বাড়িওয়ালার মাথাটাই আগে। হাঁদা, তোকে বললাম না ভেতরে যেতে? আমি রান্না করতে যাচ্ছি, বুঝেছেন? ওই আপনার চুন বালি যদি আবার আমার রান্নায় পড়েছে তবে এক করে গরম করে আপনার মাথায় ঢেলে দিয়ে যাবো। কি বাপরে বাপরে বাপরে, সাহস মাইরি, বলে কি না আমার মাথায় চুনবালি ঢালবে? না 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 না, আপনি ওকে তাড়িয়ে দিন, এক্ষুনি তাড়িয়ে দিন। বাড়ির মধ্যে এরকম লোক থাকা তো রীতিমতো ভয়ের ব্যাপার। আপনার ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, ভয়ের কারণ নেই? হ্যাঁ, আপনি বলছেন? বলছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যখন বলছেন তা একটু বিশ্বাস করাই যায়। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আপনি আপনার ওই জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেন, কেমন? গোছাতেই হবে। হ্যাঁ, আপনি রেখেছেন যেমন। আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে, যা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। উফ, ঘরখানার কি অবস্থা রে? আবার কি? আমরা পাড়ার চলে ভিতরে আসতে পারে? হ্যাঁ, আসুন। আমার নাম রাজা, ওর নাম বিচ্ছু, আর ওর নাম বলা সালা পটকা। পটকা? হ্যাঁ, ওর আসল নাম পাঠক। ইট পাটকেল ছড়া এমন টিপ রয়েছে 200 হাত দূর থেকে মেরে ও মানুষের মাথা ফাটিয়ে দিতে পারে। তাই আমরা ওকে পাঠক না বলে পটকা বলে ডাকি। গত বছর পুলিশের সঙ্গে কে ফাট দিয়েছিলাম, শুনিয়ে গেলাম বিচ্ছু। চুকার, তোরা সব বাচ্চা গল্প শুনিয়ে গোড়া ডিম হবে, যে জন্য এসছে ওরা বলতে নেই। দাদা,
বসতে পারে? হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। বস ভাই। দাদা কে বাড়িতে নতুন? হ্যাঁ নতুন। আচ্ছা। সিগারেট টাকা তো তিনটে ছাড়ুন দিকে দাদা। চুপ কর, এখনো জানা বলছে হলো না আর এখনই সিগারেট চাইছিস? দাদা বলকে যাবে যে। দেখুন ওসব সিগারেট টিগারেট আমি খাই না। আপনারা ঠিক কি জন্য এসেছেন সেটা বলুন। আমরা পাড়ার ছেলে এই বাড়িতে আসবো, তারপর কারণ থাকবে কি বলে বুঝছো? চালিয়ে দেবো নাকি? হ্যাঁ চালিয়ে দিলে হলো। এই জন্যই তোকে সঙ্গে আনতে চাই না। বড্ড গালানো হচ্ছে, আসল কথাটা বলে দে। বলছি আপনারা কি শুধু এরকম বকবকি করে যাবেন নাকি যেটা বলতেছে সেটা বলবেন? আমি তখনই জানতাম অত গেঁজালে দাদা চটে যাবে। রাজা বলে দে। আমাদের পাড়া এসছেন খুব আনন্দের ব্যাপার, কিন্তু কতদিন থাকবেন ওরা হচ্ছে গিয়ে কথা। কেন বলুন তো? দাদা এ বাড়িতে ভূত আছে। ভূত? আরে বা এ দাদা হাসছে মারি। ওভাবে হাসছেন না দাদা, আমরা ইনসাল্ট ফিল করছি। দেবো নাকি চালিয়ে? ধর, ও চালাতে বলেছি এই জন্যই কথার মাঝে ফুট কাটলে মেয়েরা বের করে দেবো, বুঝেছিস? ঠিক আছে, চুপ করে রইলাম। ঠিক আছে যখন দরকার হবে বলিস, ফটাফট চালিয়ে দেবো। ঠিক আছে। দাদা ভিতরে উপদ্রবে এই বাড়িতে কোনো ভাড়াটে 3 দিনের বেশি থাকতে পারে না। বলেন কি? আমরা পাড়ার পরোপকারী তরুণ দল, তাই চুপ করে থাকতে পারলাম না, আর চলে এলাম উপকার করতে। তাহলে কি আচ্ছা ভূত কি করে বলুন তো? কি করে? সারা ধরে কখনো কাঁদে, কখনো বা হাসে। শুধু কি তাই, মাঝরাতে শুনবেন বাথরুমে চান করছে, আর চান করে এসে হয়তো খেতে চাইবে। আর বলিস না রাজা, ভয় আমার গাইলাম গাড়ায় উঠছে। তোর ভয় নেই বিচ্ছু, ভূত এলে আমি চালিয়ে দেবো। আবার ভুল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। সত্যি রায়টা মিথ্যা বলছি, 2 রাত্রি থাকুন বুঝতে পারবেন। তাহলে কি আপনারা এই বাড়ি ছেড়ে দিতে বলছেন? তা বলবো কেন, পাড়ার পরোপকারী তরুণ দল যেখানে আছে সেখানে ভাবনা কোথায়? ভূত কি করবে? ঢিলকে ঢালো পুলিশ পাড়ায়, আর ভূত তো কঞ্চার। ফটাফট চালিয়ে দেবো, সারা ভূত পাড়া তো পথ পাবে না। আচ্ছা বলি আপনারা তাহলে আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন সেটা বলুন। ওই যে দেখছো নিম গাছটা, হ্যাঁ হ্যাঁ ওটাই ভূত থাকে, আর রাত হলে ভূত নেমে ঘরে ঢোকে। আসল কথা হচ্ছে রাতারাতি গাছটাকে কেটে ফেলতে হবে, তাহলে ভূত পালাবে, বুঝেছেন? বাড়িওয়ালা কি রাজি হবে? দাদা আপনি এখনো সাওয়ালা হননি। বাড়িওয়ালা কখনো লোকসান করতে চায়? ওই সালা বাড়িওয়ালা নিম পাতা বিক্রি করে বছরে 1000 টাকা কামায়। সালা 1 নম্বরের কঞ্জুস আছে। আবার শুনেছি ভূত নাকি বাড়িওয়ালার আত্মীয়। ভূত বাড়িওয়ালার আত্মীয়? সব কথায় বিশ্বাস করবেন না, কতগুলো বুড়ো হাওড়ার লোক এসব গাঁজা দিয়ে বেড়ায়। আসল কথা হচ্ছে চুপি চুপি গোপনে গাছটা কেটে ফেলতে হবে। গাছ কাটা শব্দ যদি বাড়িওয়ালা শুনে নেয়? কিছু শুনতে হবে না, এমন যন্ত্র আছে চুপি চুপি গাছ কেটে দেবো। যন্ত্র আছে? হ্যাঁ আপনারা যদি নিয়ে দায়িত্বে করতে চান তো করতে পারেন, হ্যাঁ আমাকে আর চড়াবেন না। আরে আমরা নিজেদের দায়িত্বে কাটবো, শুধু টাকাটা আপনাকে দিতে হবে। কিসের টাকা? ফুল সব থেকে গাছ কাটার জন্য যন্ত্রটা ভাড়া করে নিয়ে আসতো। দাদা বেশি লাগবে না, মাত্র 500। আবার টাকা? আরে টাকা ছাড়া সব কাজ হয় নাকি? ভূতর আমাদের মামা না, যে বলে দিলাম মামু তুমি আর এসো না, মামু আর এলো না। একটু না ভেবে কি করে বলে দিই বলুন তো? হ্যাঁ, ভাবতে গিয়ে আবার ঘাটটা না মাটা করে মোটিতে না যায়। একটু ভেবেই নি তারপরেই বলবো। হ্যাঁ অবশ্য
যদি বিপদে পড়ি তখন আপনাদেরই শরণাপন্ন হতে হবে। তা রাত্রে আপনারা ঠিক কোথায় থাকেন সেটা বলে যাবেন। পাড়াতে থাকবো, যখন প্রয়োজন হবে 500 টাকা হাতে দিয়ে ওই পরোপকারী তরুণ দল বলে ডাকবেন, আমরা আছি। চল না যা, রাত 10টা বেজে গেছে। ওই নবীন বাবু বাড়িতে ঢিলচর টাইম হয়ে গেল। ঢিলছোড়া টাইম মানে? ওই সালা নবীন বাবু পুজোর সময় 1000 টাকা চাঁদা দিলে সব ঝামেলা চুকে যেত। সালা টাকা না দিয়ে রোজ 5টা করে ঢিল ছোড়ার ডিউটি করে দিয়েছে। তা এই ডিউটি কতদিন চলবে? আর এক পুজো পর্যন্ত চলবে। আর সেই পুজো তো সালা যদি চাঁদা না দেয় 5টা ডিম, দ্বিগুণ 10টা। ঠিক আছে, আজ তাহলে আপনারা আসুন। ঠিক আছে, কাল সকাল পর্যন্ত যদি বেঁচে থাকেন দেখা হচ্ছে। নমস্কার। চল ভাই, টাটা। চল ভাই, ঢিল রেডি কর। ভূত। হাদা। ভূত ভূত। এই কোথায় ভূত রে? রান্না করে চল চল দেখি, চল রান্না চল। এখন নেই, চলে গেছে। চলে গেছে? উফ, তা কিরকম দেখতে ছিল বলতো? ভালো করে তো দেখতে পারিনি, রান্নাঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে নাকি সুরে ডিম ভাজা চাইলো। বাবারে বাবা, ওরে বাবা, ভয়ের হৃৎপিণ্ড এখনো কাঁপছে। কি ব্যাপার? হাদা ওরকম চিৎকার করে উঠলো কেন? না, বলি আপনার এই বাড়িটা কি ভুতুড়ে বাড়ি নাকি? কেন 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 কি হয়েছে শুনি? ওই পাড়ার ছেলেরা হ্যাঁ। এই মাত্র এসেছিল। আচ্ছা। বললো এই বাড়িতে নাকি ভূত আছে। ও হ্যাঁ, আমি অবশ্যই ভূত টুতে বিশ্বাস করিনি, কিন্তু এই হাঁদা হাঁদা নিজের চোখেই ভূত দেখে এলো। না না না, ও ভয়ের কিছু নেই, ও কারো ক্ষতি করে না। ক্ষতি করে না? না। এই আবার কিরকম কথা? আপনি ক্ষতি করে না কি করে বুঝলেন? এই দেখো দেখি কি বলি, আপনাকে তাহলে এই পুরো ব্যাপারটা একটু খুলেই বলি। হ্যাঁ, এই বছর কয়েক আগের ঘটনা, বুঝলে? আমার স্ত্রী মালতী, হ্যাঁ। তো উনি এই বাড়িতেই এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর কি। হ্যাঁ, আর তারপর থেকেই এই বাড়িতে ঘুরে বেড়ায়। আমরাও তো মাঝে মাঝে দেখতে পাই, তাই না? তাই বলছিলাম, কোনো ভয়ের কারণ নেই। কই, আপনি তো এসব কথা আগে বলেননি। এই দেখো দেখি, এই সব কথা শুনলে কোনো ভাড়াতে কি আর আসবে এখানে? হ্যাঁ, তা আপনি মাস কয়েক অপেক্ষা করুন, ও আমি গয়ায় গিয়ে একটা পিন্ডি দিয়ে আসবো, আর দেখা যাবে না। হাঁদা, যা তুই রান্না কর গিয়ে। হ্যাঁ। আবার যদি আসে? আরে না হাদা, তাকে এক রাতে একবারের বেশি দুবার দেখা যায় না। কি বলিস? আমার ভীষণ ভয় করছে। এই দেখো দেখি। যা তুই যা, ভয় কোনো কারণ নেই, যা। ও, এই বুঝি তো সাহসের নমুনা? সেগুলো তো গায়ের ভূত ছিল, এ যে শহরে ভূত। চুপ কর, সব ভূতই সমান, যা এখন। সে কি, আপনিও কি ভয় পেয়ে গেলেন নাকি সুকান্ত বাবু? সত্যি কথা বলতে কি, ওসব ভূত টুতে আমি ভয় পাই না। তাহলে ঠিক হ্যাঁ, আছে। অবশ্য অনেকের মুখে শুনেছি ভূত বলে একটা জিনিস আছে। আমারও দেখতে ইচ্ছে হয়, জিনিসটা কি? না 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 না, ভূতকে কিন্তু আপনি দেখতে পাবেন না। কেন? তার কারণ আপনার মনের জোর। আর ভূত কখনো এই শক্ত মানুষের কাছে আসে না। বাবা! কি বুঝি? বাবা, 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 তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে, আমি তোমাকে কখন থেকে খুঁজে যাচ্ছি। কি হয়েছে কি? তুই যা যা যা, ঘরে যা, ঘরে যা, আমি একটু কথা বলবো ওনার সাথে। এই লোকটা কে বাবা? আরে ও আমাদের নতুন ভাড়াটি। ভাড়াটে? বড় লোক না ছোট লোক? মস্ত বড় লোক। আমাকে রসগোল্লা সন্দেশ কিনে দিতে বললো না। না 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 না, আজ নয় বাবা, আজ নয়। আমি কাল থেকে তোমাকে ওই রসগোল্লা সন্দেশ যা যা সব এনে দেবো, কেমন? না আমি আজই খাবো, আমাকে দিন। ভালো ছেলেরা জেদ করে না খোকা, যা যা, ঘরে যা, ঘরে যা। এ তো মহা মুশকিল হলো।
না গেলে আমি কিন্তু তোমাকে এই লাঠি বেটা করবো। আমিও কামড়ে দেবো। তবে রে হারামজাদা, তবে রে হারামজাদার বাবা। বাবা, বাবা, থাম, থাম, বাবা। কামড়াস না, কামড়াস না। আর গালাগাল করবে? না 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 না, আর গালাগাল করবো না। ভয় পেলে কেন এখন? কামড়াস না। আমাকে রসগোল্লা সন্দেশ দাও। রসগোল্লা সন্দেশ? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বাজার থেকে আনিয়ে দিচ্ছি, কেমন? চল এবার শুনছি। আমি রসগোল্লা সন্দেশ খাবো, 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 খাবো। শুধু খাবো খাবো করে। হ্যাঁ প্রসন্নবাবু, হ্যাঁ বলি আপনার ছেলেটাকে একটু কেমন লাগলো? হ্যাঁ, ওই একটু হাবা গোছের আর কি। ওই চিকিৎসা করেনি নাকি? হ্যাঁ, করেছিলাম কিন্তু ডাক্তার বলে দিয়েছে ও আর ভালো হবে না। তা আপনি বাবা, হ্যাঁ? ভূত, 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 ভূত। কোথায় কোথায় বাবা, কোথায় ভূত? শোবার ঘরে। সবার ঘরে ভূত? ভূত পুজো থেকে জল গড়িয়ে খাচ্ছিল, তাই নাকি? আমি যেই বলি এই ভূত, অমনি হাওয়ায় মিলিয়ে গেল। বাবা আমার ভয়। না 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 বাবা, ভয় নেই। আমি তো আছি, অত ভয় নেই বাবা। আজ বারবার কেন যে আসছে ঠিক বুঝতে পারছি না। এই সুকান্ত বাবু, আপনি আপনার দেরি করেন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, আমি দেখি আবার। চ বাবা দেখি। ভূত? আরে ভয় নেই, আমি তো আছি। এই লাঠি মেরে ভূত ভাগিয়ে দেবো। চ দেখি। আয়, আয়। হানা, আয় হানা। উফ, ডাকছিলে দাদা বাবু? হ্যাঁ বলি খেতে দে। রান্নাই তো হয়নি। আর হয়ে কোনো দরকার নেই, যা হয়েছে তাই দে। উফ, এই হানা, হ্যাঁ হ্যাঁ, বলছি একটু দেখ না কে এসছে। এখন আবার কে এলো এত রাতে? আসুন। দাদা বাবু, এ কারা এসছে দেখুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। একটু প্রাইভেট, মানে গোপনীয় আর কি, হ্যাঁ কি গোপনী? কনফিডেন্সিয়াল ম্যাটার। হ্যাঁ বলুন। 60% সিঙ্গুলার নাম্বারটা একটু সরিয়ে দিন না স্যার। এই হানা, হ্যাঁ, বলি তুই একটু ভেতরে যা, আমি আসছি। তাড়াতাড়ি এসো, এদের সঙ্গে আবার গল্পের ঝুড়ি খুলে বসো না। হ্যাঁ এবার বলুন। আমার নাম যদু বোস, আর আমার নাম মধুবর। আমি প্রাইভেট ডিটেকটিভ। আর আমি অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ। তা এখানে কি দরকার? চোর ডাকাত খুনি ধরায় আমি স্পেশালিস্ট। আর ভূত পেট পাগল ধরার আমি অ্যাসিস্ট্যান্ট স্পেশালিস্ট। না বলি আপনাদের এখানে কি আসতে বলেছে বলুন তো? না 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 না, কেউ বলেনি স্যার। আসলে আপনার যদি কোনো বিপদ থাকে, কিংবা কোনো ষড়যন্ত্র হয়, হয়ে যদি আপনার বুক ঠক ঠক করে কাঁপতে থাকে, কিংবা খুনোবার সম্ভাবনা থাকি, আপনার লাশ যদি পাচার হয়ে যায়, কিংবা কোনো ক্লু না থাকি, আমি অপরাধী ধরে দেবো স্যার। কিংবা ডান্ডা মেরে ঠান্ডা করব। আমারে 500 আমার রেট 300 টাকা। দুজনে মিলে 500 টাকা দেবেন আর কি। স্পেশাল কনসিডার 300 টাকা। এনি ডিফিকাল্টি স্যার? এনি ট্রাভেল? ট্রাভেল? হ্যাঁ ট্রাভেল তো একটু আছেই। ব্যাস, 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 ব্যাস। বুঝে গেছি মধু। আসছে। দেখুন আপনারা বলছেন আপনারা নাকি ডিটেকটিভ, তা আপনাদের ওই আইডেন্টিটি কার্ডটা আছে? সে দিয়েছি, হুর হুর করে ছাপা হচ্ছে। আপনার অ্যাডভান্স পেলে ডেলিভারি নেব। সে কি? তাহলে আপনারা কি ধরনের ডিটেকটিভ? জেনুইন ডিটেকটিভ। পুরো 100% ডিটেকটিভ। আমাদের প্রতিটি লোমকূপে আছে শুধু সন্দেহ আর সন্দেহ আর সোনা গিরগিটি কিরটিকি। কেউ আমাদের হাত থেকে রেহাই পায় না। প্রথমে আমরা ফলো আপ করি, তারপর
শ্যাডো করতে করতে কোন ঠাসা করি তারপর চারদিকে মাকড়সার জালের মতো নেটওয়ার্ক করি। 1 2 3 4 হাতের মুঠোয় খুনে ডাকা চোর চোর চোর। বাবা, বলুন স্যার, আপনার কি অসুবিধা আছে? এনি কাইন্ড অফ ক্রাইম আমরা ডিটেকশন করে দেবো। দেখুন, এই বাড়িতে এসে আমাকে এমনিতেই অনেক টাকা দণ্ড দিতে হয়েছে। হ্যাঁ, আমি আর টাকা দিতে পারছি না। ঠিক আছে স্যার, সিঁড়িতেই কাজ করব, কাজ হয়ে গেলে খুশি হয়ে যা হয় দেবেন। ও টাকা আমি পরেও দিতে পারবো না। ঠিক করবানি যদি এমনি ডিটেকশন করতে চান তাহলে করতে পারেন। কুচ পারবানি, টাকার একেবারেই দরকার নেই, শুধু সার্টিফিকেট অফ মেরিটটা দিলেই চলবে। আসলে কোনোরকম ভাবে গভর্নমেন্টের কাছ থেকে গোয়েন্দাশ্রী পেলেই হয়, তারপর টাকা আপসে আসবে। কি বলু? তা বলি, এই বাড়ি সম্পর্কে আপনারা কি জানেন? কিচ্ছু জানি না স্যার। এই বাড়িতে নাকি ভূত আছে। হ্যাঁ, ভূত। ধরতে পারবেন? এটা কিন্তু তোর কে? তুই তাহলে কি করবি? আমি তোর অ্যাসিস্ট্যান্ট হব। ভূতের নাম শুনেই সটকে বললি দাদু। ভূতে আমি ভয় পাই না। ভূত ভূত আমার পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? বলুন স্যার, কোথায় ভূত আছে, দেখতে কেমন, সব কিছু খুলে বলুন। ভূতের বাপকে শুদ্ধ পাকড়াও করে ছাড়বো। দেখুন, এখনো পর্যন্ত ভূতের সঙ্গে ঠিক আমার সাক্ষাৎ হয়নি। তবে ওই হাঁদা, আমার বাড়ির চাকরটা, ও নাকি ভূত দেখেছে। সেই লোকটাকে আবার ডাকুন স্যার, আমরা তাকে ক্রস এক্সামিন করবো। হ্যাঁ, হাঁদা, আয় হাঁদা। ধরতে পারবি তো? ডাকছিলে দাদাবাবু? হ্যাঁ, বলছি খেতে দিয়েছিস? অনেকক্ষণ আগে, তুমি তাড়াতাড়ি এসো। শোন 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 শোন। বলি, এনারা নাকি ভূত ধরবে। তুই কাল সন্ধ্যাবেলায় যা যা দেখেছিস একটু এনাদেরকে খুলে বল। এনারা ভূত ধরতে পারবেন তো? শুধু ধরা নয়, ভূতের খেলা পর্যন্ত দেখাবো। মাদারি যেমন ডুগডুগি বাজিয়ে বাঁদরের খেলা দেখায়, সাপুরে যেমন সাপ খেলা দেখায়, তেমনি আমরা ভূতের খেলা দেখাবো। হাঁদা, হ্যাঁ হ্যাঁ। তুই তাহলে এনাদের সঙ্গে একটু কথা বলে নে, আমি তো তখন খেয়ে আসি। এই দাঁড়াও, এই টেবিলের উপর সব রাখা আছে। হ্যাঁ। নুনের জায়গা থেকে নুনটা নিয়ে নিও। আচ্ছা, ঠিক আছে। এবার বলো তো হাঁদারাম, কি দেখেছো? আগে ভূত দেখেছি। যদু নোট কর। চেহারাটা কিরকম? মুখ তো ঠিক দেখতে পাইনি। রান্নাঘরের জানলা দিয়ে প্রথমে হাত বাড়ালো। প্রথমটা ভাবলাম কিছু ছায়া বুঝি, তারপরে ঠিকভাবে দেখি সত্যি হাত। তারপরে নাকি সুরে ভূত কি বললো জানো? একটা ডিম বাজার। শুনেই তো আমি এই ঘরে চলে এসেছি। হাঁদা, আয় হাঁদা, বলি আমায় কোথায় খেতে দিয়েছিস? কেন টেবিলের উপরে? টেবিলের উপরে শুধু থালা বাটি গ্লাসটা সাজানো আছে। কি বলছো কি? আমি এই মাত্র তো দিয়ে এলাম, দাঁড়াও আমি এখানে দেখে আসছি। খেতেও দেবে না দেখছি। এই কেসটা সুবিধার মনে হচ্ছে না রে। আমি তো বুঝতে পারছি এ ভূত আবার মানুষের খাবার খায়। মানুষের মাংস। থাক, ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? তাই তো দাদা বাবু, তোমার আবার
কারো খাবারই তো নেই। তোর খাবারটাও গেছে? হ্যাঁ, তুই ঠিক করে মনে কর কোথায় রেখেছিলি। আমার খাবার তো আমি টেবিলের নিচে রেখেছিলাম। তুই তুই একবার এই প্রসন্নবাবুকে ডেকে আনতো। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। না, এই বাড়িতে আর থাকা যাবে না। আপনি নার্ভাস হবেন না স্যার, আমরা এখানে একটা আপনার থাকবার পাকা ব্যবস্থা করে দেব। চুপ করুন। আপনারা কি ওই রোজ এসে এসে এই বাড়ি পাহারা দেবেন নাকি? হ্যাঁ অবশ্যই দিতে পারবো স্যার, যতদিন না আপনার ভূত ধরতে পারছি আমরা আপনার বাড়ির চারপাশে চরকার মতো ঘুরতে থাকবো। কি ব্যাপার সুকান্ত বাবু, জরুরি তলব? আরে তোমরা আবার এসছো? হ্যাঁ, তোমাদের না আমি বারণ করেছি এই বাড়িতে আসবে না। স্যার এটা একটা ভূত ধরা কেস ছিল, তাই এসছি। ভূত ভূত ধরাচ্ছি তোমাদের আমি। যাও, বেরিয়ে যাও, নইলে কিন্তু আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। কেস পেয়েও হাত থেকে বসকে গেল। এখন তাহলে কি করবি? চল পাশের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। মনে রেখো, ফের যদি এই বাড়িতে তোমাদের আমি দেখি তুই লাঠি দিয়ে ঠ্যাং খোড়া করে দেবো। টেঙ্গোনায় তো ফুটবল খেলাই বন্ধ হয়ে যাবে। চল মধু ভাই। কত সব কত ছাড়ার দল, যত বারণ করবো তত আসবে। কি হলো প্রসন্নবাবু? হ্যাঁ, আপনি ওদের এরকম ভাবে তাড়িয়ে দিলেন কেন? আর বলেন কেন? আরে ওরা দুজন তো পাগল। পাগল? হ্যাঁ, পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। আরে কর্তৃপক্ষ ওদেরকে আবার ফিরিয়েও নিয়ে গেছে, কিন্তু বারবার সুযোগ পেলেই পালিয়ে আসে, তাই আর ফেরাই না। হ্যাঁ, তা আমার সঙ্গে তো বেশ ভালোভাবেই কথা বললো। না 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 না, কথা শুনে আপনি বুঝতে পারবেন না যে ওরা আসলে পাগল। হ্যাঁ, ওদের কাজই তো হলো বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা কেউ মারা গেছে কিনা, কেউ খুন হয়েছে কিনা। হ্যাঁ, যাবো সব কথা। তা আপনি ডাকলেন কেন? না, বলি আপনার এই চমৎকার বাড়িতে হ্যাঁ। থাকবো কি করে বলুন তো? কেন কেন কেন? আবার ভূত কি তো হলো? ভূত তো আজ রাত থেকে ভীষণ উৎপাত শুরু করেছে। কি করেছে আবার? ওই রান্নাঘরের খাবার সব খেয়ে নিয়েছে। সে কি, আপনাদের খাবারও খেয়েছে? মানে? আরে আমার জন্য যা ছিল সেও তো কিছু রাখেনি। ভাগ্যিস ফ্যাবলাটাকে আগে খাইয়ে দিয়েছিলাম। সত্যিই তো আজ তো ভারী উপদ্রব আরম্ভ করলো। কি করা যায়, কি করা যায়? এত রাতে তো আপনি আবার খাবারও কোথাও পাবেন না। না না না, আর কিচ্ছু পেতে যাই না। কাল সকালই হোক, আমি আর থাকছি না, চলে যাবো। সত্যি না, আমি দুঃখিত, কিছু মনে করবেন না। আজ রাতটা একটু কষ্ট করে কাটিয়ে নিন। হ্যাঁ, ওই জল খেয়ে শুয়ে পড়ুন, কি করবেন? আমারও তো উপোস। দেখি আবার ভ্যাবলাটা ঘুমলো কিনা। শুধু খাবো খাবো করে। আমি কিন্তু রান্নাঘরে শুতে পারবো না। ওখানে শুধু কেন, তুই রান্নাঘরে চাবি লাগিয়ে দে, তারপর এই প্যাসেজে চলে আয়। হ্যাঁ, তুমি তাহলে দরজা লাগিও না, আমার তাহলে ভয় করবে। ঠিক আছে, যা, দরজা খোলাই থাকবে। হ্যাঁ, ঠিক আছে। সারা দিনটা উফ, একটু জিরিয়ে নি। লাইট কি তুমি নেভালে দাদা বাবু? কই, লাইট তো আমি নেভাইনি। বোধহয় ইলেকট্রিক সাপ্লাইটা ফেল করেছে, বুঝলি হাদা? দেখ তো বাড়িওয়ালার ঘরে লাইট জ্বলছে কিনা। হ্যাঁ, জ্বলছে তো। এই তো জ্বলেছে। বোধহয় ঘরের কানেকশনটাই ভুল হয়েছে, বুঝলি? ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। কি করছো দাদা বাবু? বারবার লাইট জ্বালাচ্ছ, নেভাচ্ছ কেন? এই তো অদ্ভুত ব্যাপার, আমি তো নিজের হাতে লাইট অফ করলাম, তাও জ্বলে উঠছে।
যা হোক গে হোক গে, আর উঠছি না। কে 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 ভয়ানক চেহারা বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম। চুপ কর চুপ কর, এর এর একটা ব্যবস্থা করতেই হবে। আমি কিন্তু বাড়িওয়ালাকে ডাকতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। এখন আবার কে এলো রে বাবা? হ্যাঁ যাচ্ছি। কি বাবা? আমরা পরবাগানের তরুণ দল এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চিৎকার শুনতে পেলাম। কি হলো কি? ও ওই ভূতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। হয়েছে, করতেই হবে। আরে আপনি তার দেবতা নন যে সাক্ষাৎ পাবেন না। দাদা মাইরি, আপনি 500 টাকার জন্য লাইভ রিস্ক নিচ্ছেন। টাকাটা ছেড়ে দেন, যন্ত্রটা নিয়ে এসে কাজটা কেড়ে ফেলে। ও কালকে আসবেন, টাকা দিয়ে দেবো। আরে দাদা মাইরি আমাদের বিশ্বাস করতে পারছে না রে। বিশ্বাসের জন্য বলিনি। আপনারাকে যদি এখন আমি ওই টাকাটা দিই, আপনারা কি ওই টুল শপ থেকে যন্ত্রটা নিয়ে আসতে পারবেন? তাই জন্য বললাম। ঠিক আছে, কাল সকালে পরবাগানের তরুণ দল আসছে, টাকা রেডি রাখবেন। ব্যাড লাক স্যার, পাশের বাড়িতে কোনো কেস পেলাম না। এই দেখ, এ পাগলা দুটো এখানে ঢুকে পড়েছে রে। কি হলো? আপনারা ওনাদের চেনেন নাকি? চেনবো না কেন? দুদিন ধরে দেখছি পাড়াতে তুই পাগল এসে ছুটেছে। তা মানিকজোর এখানে কি এখনো তো খুন হয়নি? খুন হয়নি? এতদিন হয়তো উচিত নয়। বলু কি বুঝছিস? খুন আফটার অল হবে। ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটবে, তারপর বস্তার মধ্যে ঢুকাবে, তারপর গালা দিয়ে সিল করবে। তারপর ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে ট্রেনের কামরায় রেখে দিতে যাবে। ট্রেন ছাড়বে ছাড়বে, আমি খপাক করে খুঁড়ি ধরে ফেলবো। না আমি তো, আপনি তুই পারবি না, আমি ধরবো। না আমি কি হচ্ছে কি? বলি নিজের মাথাটা তো খেয়েছেন, আমার মাথাটাও খাবেন নাকি? যান এখন এখান থেকে। চল মধু, পাশের বাড়ি যাই। তাই চল। উফ, আচ্ছা পাড়ায় পড়লাম রে বাবা। ভূত প্রেত পাগল ছাগল সব এখানে এসে জুটলো। দেখুন দাদা, পাড়া তুলে কথা বলবেন না, বাদ তুলে বলেন সহ্য করবো। তরুণ ছেলে তরুণ দল থাকলে পাড়া দুর্নাম হতে দেবে না, বুঝেছেন? দেবো না কি চালিয়ে? চুপ কর শালা, তোর মাথা ফাটিয়ে দেবো। কি ব্যাপার, এত হট্টগোল কিসের? এই বাজে ছেলেগুলি বা এখানে কি করছে? হ্যাঁ, সেটা পরশুদিন সকালে বুঝতে পারবেন। চুপ করো। তোমাদের মতো চ্যাংড়া ছেলেদের সাথে আমি কথা বলতে চাই না। খবরদার, মুখ সামলে কথা বলবে। তরুণ দলকে চাংড়া বললে তরুণ দল অত্যাচারী হয়ে উঠবে। ওই ওই দেখাচ্ছ দেখতে চান? কি করবে তোমরা? ও পটকা, বুঝেছি গুরু, চালাবার সময় হয়েছে। আয়, ছেড়ে দে, তোরা দেখে নেবো। দেখে নেবে? পরে কেন, মাল তো পকেটেই রয়েছে। বড্ড বার বেড়েছে তোমার। আজ নয়, ছেড়ে দে। আজ নয়, চলে আয়। লিস্টের নাম রাখ, দেখে নিচ্ছি। নাম লিস্টের রাখ। নাম রাখ। আমিও দেখে নেব। লিস্টের নাম রাখ। যত সব কুলাঙ্গারের দল। আর আপনিও বলি, এইসব ছোট লোকগুলোকে বাড়ির মধ্যে ঢুকিয়েছেন। ও আমি ঢোকাইনি, ওরা নিজেরাই এসেছিল। যত সব। সে যাক গে, বলি আপনার এই বাড়িতে কি করে থাকবো বলতে পারেন? কেন কেন কেন, আবার কি হলো? ভূত আবার এসেছিল। সে কি আবার এসছে? তো মহা ঝামেলা হলো দেখছি। আজ রাতটা একটু কষ্ট করে থাকুন, বুঝলি? আমি একটা ব্যবস্থা করছি। কালকে ভাবছি একটা ওঝাই ডেকে নিয়ে আসি, দেখি ওই মন্ত্রতন্ত্র দিয়ে যদি তাড়ানো যায়। হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা থাকবে না আপনাদের।
কেমন হ্যাঁ দেখি দেখি বাবা কি হয়েছে না মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন রে দাদা, আপনি সিকিউরিটি ডাক্তার থাকুন, আপনি সিকিউরিটি ডাক্তার থাকুন। আচ্ছা 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 আচ্ছা, আমি যাচ্ছি ওরে বাবা কি হয়ে গেল রে এখন আবার কি হলো? দাঁড়ান দাঁড়ান আসছি, আমি খোল না রে বাবা দাঁড়ান আসছি। কি হলো দেরি করছিস কেন রে হ্যাঁ এই যে ও যা বাবা আসুন 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 এই যে এই ঘরে এই ভূতটা আছে আসুন দেখুন দেখুন কোথায় ভূত এসেছিল? আপনি একটু শান্ত হয়ে বসুন না সব সব বসুন। আমি শান্ত হতে পারছি না। আমার এলাকার ভূতের এত বড় আস্পর্ধা, ভূতকে আমি সাহেস্তা না করে ছাড়ছি না। আরে আরে ভূতের ব্যাপারে আমি সব আপনাকে খুলে বলবো আপনি আগে শান্ত হয়ে বসুন অনেক দূর থেকে এসেছেন আগে বসুন কোথায় বসবো? এই তো, চেয়ারে বসুন বাবা আদা তুই একটু চেয়ার এটা বুঝিয়ে দে দাঁড়া আমি যাই বাবা এটা একটু ধর হ্যাঁ এই যে, বসুন হ্যাঁ, এই যে, বসুন বাবা বসুন ওম ব্রিং ক্রিং ক্রিং ছক্কা। আগুন দাও, আগে কলকাতে আগুন দাও। দে বলছেন যখন দে না হ্যাঁ ব্যাস আচ্ছা এই সুকান্ত বাবু কোথায় গেলেন দাদাবাবু তো বেরিয়েছে। এই সন্ধ্যেবেলায় উনি আবার কোথায় গেলেন আরে উনি তো জানেন আজকে আমি ওঝা ডেকে নিয়ে আসবো কোথায় গেছেন তা তো বলে যাননি, শুধু বলে গেছেন এক্ষুনি আসছি। আচ্ছা ফিরবেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওঝা বাবা বলি ও ওঝা বাবা বলছিলাম যে ওই সুকান্ত বাবু তো এখন এসে পৌঁছাননি তা এক কাজ করুন না উনি যখন নেই তখন ওনার চাকরেই হাঁদাকে জিজ্ঞেস করুন আসলে কাল রাতে ওই প্রথম ভূতটা দেখেছিল কি দেখেছো? আগে ভূত দেখেছি কটা মাথা? একটা। কি রং? থাক আর বলতে হবে না। মুছতে বলছো আরে বাবা মুছতে ওম ব্রিং ব্রিং ক্রিং ক্রিং শূন্যে পুণ্যে গিরি গুণ্যে ওম কাং ঝুম ঝাং ঝটকা। বল তুই কে, করে দেব ফসকা। বুঝেছি। কি বুঝেছি ওটা ভূত নয়, ভূত নয় পেতনি। পেতনি হ্যাঁ ঠিক বলেছে ওই পেতনিটাই আমার স্ত্রী ছিল দাঁড়া, পেতনিটা এখন কি করছে দেখি। হ্যাঁ দেখুন ওম ব্রিং ক্রিং ক্রিং শূন্যে পুণ্যে
পেতনি এখন একটা ভূতের সঙ্গে কথা বলছে। কি বলছে জানিস? বলছে আজ রাতে এই বাড়িতে ঢুকে একজনের ঘর মুখে রক্ত খাবে। হারাম জাদি, রক্ত খাবি? আয় আয়, তোকে রক্ত খাওয়াচ্ছি। ভাগ্যিস, যাও এক বাটি চাল নিয়ে এসো তাড়াতাড়ি। আরে যা যা বাবা, তাড়াতাড়ি কর বাবা, সর্বনাশ হয়ে যেত আজকে যদি না আনতাম। কি হতো? এই যে সুকান্ত বাবু এসে গেছেন। এই ওঝা বাবাকে নিয়ে আসলাম। হ্যাঁ, ওঝা বাবা নাকি বলছে ওটা ভূত নয়, পেতনি। পেতনি? হ্যাঁ, এই, দেখে তো অত দিছেন। তা বলি, আপনি ওই পেতনি তাড়াতে পারবেন? মূর্খ, তাড়ালে আবার আসবে। ওকে আমি বন্দি করে নিয়ে যাব। ওইটা ঠিক হবে, ওইটা ওকে আমার চাকরানি করে খাটাবো। ভালো ভালো। আচ্ছা ওঝা বাবা, আপনি আপনার কাজ আরম্ভ করুন। 50টা টাকা দিন। আচ্ছা, টাকা সুকান্ত বাবু, বলছিলাম যে টাকাটা দিয়ে দিন না, আমার কাছে এখন নেই। হ্যাঁ, আপনার কাছে কখনই থাকে। কি যে বলেন, সবই তো আপনার জন্য করা, তাই না? হ্যাঁ। সবই আপনার কাজেই লাগবে। হ্যাঁ, আবার গুনছেন কেন? টাকা বের করে দিয়ে দিতে হয় সব। দাও, দিয়ে দাও। হ্যাঁ, নিন বাবা। হ্যাঁ, আপনি এবার শুরু করুন। এই যে চাল। হ্যাঁ, নিন নিন। এইবার এই বাটির মধ্যে পেতনিকে নিয়ে আসবো। বাবা, তাই নাকি? বাটির মধ্যে পেতনি ধরবে? বললাম না। ওম হ্রিং ক্রিং ক্রিং গুন্নে গুন্নে গিরি গিরি গুন্নে ছক্কা। আয় আয়, তাড়াতাড়ি আয় বলছি। আয়, না এলে বান মারবো, জ্বলে পুড়ে খাক হয়ে যাবি। আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, কি খেতে দিলে আসবি? বল বল, কি খাবি বল? হ্যাঁ, কি খিচুড়ি আর আলু ভাজা? বেশ বেশ, ব্যবস্থা খিচুড়ি, আলু করছি। ভাজা খাবি? দাঁড়া, তুই দাঁড়া। যাও, এক বাটি ডাল, 4টে আলু আর 1 শিশি ঘি নিয়ে এসো। যা বাবা, যা যা। উনি যা ওই করছেন। ঘিটি নেই। আচ্ছা দাদাবাবু, সকালবেলা শেষ হয়ে গেছে। মিথ্যা বললে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠবে, যন্ত্রণায় ছটফট করবি। ভালো হবে না। আর পেতনি এসে তোর মাথাটাকে নারকেলের মতো ফাটিয়ে তখন তোর ঘিলুগুলো হালুম হালুম করে খাবে। ভালো লাগবে তখন? যা, 5টে চাষ তো যা বললাম নিয়ে আয়। যা। ওঝা বাবা যা বলছে তাই কর। কেন কথা বাড়াস তোরা? আমার কোনো চিন্তা নেই, আমি এখন সব ব্যবস্থা করে দিয়েছি। নিয়ে আয়, নিয়ে আয়। সবকিছু রাখ। এইবার বাটির মধ্যে পেতনি এলেই একটা থালা দিয়ে চাপা দিতে হবে। যা, একটা থালা নিয়ে আয়। যা 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 যা, তাড়াতাড়ি কর বাবা, দেরি করিস না যেন। থালা কিছু? আরে বাবা, এই যে থালা, দিতে হবে না? থালা থালা। আমি বললেই এটা চাপা দিবি। মনে করে। পেতনি কিছু করবে না তো? আমার ভয় করছে কিন্তু। আমি তো আছি, আবার ভয় কিসের? কি করবে পেতনি? মনে থাকে যেন, বলবো আর সাথে সাথে চাপা দিবি। মনে করে। হ্যাঁ, আচ্ছা সরে সরে সরে। ওম হ্রিং ক্রিং ক্রিং গুন্নে গুন্নে গিরি 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 ছক্কা। গুড় পানি দানা পানি, লাগ 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 লাগ। চামুন্ডার মুন্ডা লাগি, পেতনি আয় সুখে রবি। আয় আয়।
মূর্খ, পাপ চোখে কখনো পেতনিকে দেখা যায় না। চাপা দে তাড়াতাড়ি। তাতে 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 ও বাবা এইবার বাঁচা গেল। এইবার পালিয়ে যাবি কোথায়? এখন তুই আমার বন্দি। হা 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 হা। খুব জ্বালিয়েছিস, যা না দিলে কি হবে? কাঁদছি, আর তোকে ছাড়ছি না। মজা দেখো চল, এবার। চল আমার বাড়ি চল। ওই থালা বাটিগুলো রেখে যান। মূর্খ, বাঁধা দিলে পেতনি বেরিয়ে যাবে, আরে না না না, আর তাকে ধরা যাবে না। আপনি যান, আপনি যান। চল, কেন থালা বাটিটা পড়ে আছে? বলি হাগা, ওই থালা বাটি তো সব নিয়ে গেল রে। চাকরি না দাদা বাবু, এ পেতনি তো আর আসবে না। হ্যাঁ, তুই কি করে জানলি? আরে আমরা ঠিকই কথা বলেছি, বললাম না ওই ওঝা খুব নাম করা। হ্যাঁ, আপনাদের আর কোনো চিন্তা নেই, কি বুঝলেন? এবার না নিশ্চিন্তে এখানে থাকুন না, কোনো অসুবিধা নেই। তা তুমি যা বাবা, তোমার আবার কি হলো? ওরে বাবা, এত খুশি কিসে তোমার? ও বাবা, আমার খুব খিদে পেয়েছে। ও খেতে পেয়েছে, তা তো পাবেই, তা তো পাবেই। কতক্ষণ আগে যে খেয়েছো, তাই না সুকান্ত বাবু? আসলে মা নেই তো, তাই সব আবদার আমার কাছে। তা কি খাবে বাবা? আচ্ছা দাঁড়, তোমার জন্য আমি একটা পাউরুটি, একটা কলা আর একটা নলেন গুড়ের সন্দেশ নিয়ে আসি, কেমন? আর শোনো শোনো শোনো, তুমি এখানেই থাকো, হ্যাঁ? কোনো রকম দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ? আমি যাবো আর আসবো, হ্যাঁ? এখানেই থাকো বাবা, যাই আবার। সুকান্ত, হ্যাঁ বলছি ওই রান্নাঘর থেকে একটু খাওয়ার ব্যবস্থা কর। আমার খুব খিদে রান্না তো পেয়েছে। হয়ে গেছে, যখন ইচ্ছা তখন খেতে পারো। এই চাকর, আমাকে খেতে দে না। তোর বাবা চাকর, আহ, তোর ঠাকুরদা চাকর, তোর গোষ্ঠী শুদ্ধ চাকর। এক থামড়ে মেরে মুন্ডু ঘুরিয়ে দেবো। হানা, কি হচ্ছে কি? হাবা ছেলেটার সঙ্গে কেন বলছিস? বাবাটার বাবা হাবা, বাবাটার ঠাকুরদা হাবা, বাবাটার গোষ্ঠী শুদ্ধ হাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই হাবা আর তুমিই ভালো। এই হাগা, যা, এই যাও। এই চাকর, বললাম না ভাই খেতে দে, আমার খিদে পেয়েছে। তোকে কাঁচকলা খাওয়াচ্ছি। কাঁচকলা খাবো না, কাঁচা গোল্লা খাবো। মরে যাই, কাঁচা গোল্লা খাবে? কাঁচা গোল্লা নেই, তাহলে রসগোল্লা, সন্দেশ দে না, দে না। আর কি খাবে মদ না? লেডিগিনি খাবো, জিলিপি খাবো, আর কদম মালা খাবো। চল দে না, নারকেলের মালা খাওয়াচ্ছি। এই চাকর দাঁড়া, আগে আমি যাবো, তারপর তুই যাবি। যা শালা, তুই আগে যা, যা যা শালা, আগে যা। সাহেব, আজ রাত্রে আবার ভূত এসেছিল নাকি? আমরা শিওর সাকসেস পড়ে এসেছি। উফ, আমার তো দেখছি এটলিস্ট আজ ভূত ধরেই নেব। মহা যন্ত্রণা হয়েছে। ভূত আজকে আসেনি আর আসবেও না। মধু, কোথাকার একটা ওঝা এসেছিল, সে নাকি বলছে ওটা ভূত নয় পেতনি, সে নাকি ওই পেতনি ধরে নিয়ে গেছে। হ্যাঁ, শিওর সাকসেস পড়ে ফেল করে গেলাম। ওঝা আমাদের প্রসপেক্টটা এইভাবে নষ্ট করে দিল। তা এখন কি করবি রে? চল চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, তাই ধরুন গিয়ে আমাকে একটু রেহাই দিন। না 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 না, আগে চোর ধরার বই পড়ে আমাদের চোর ধরার স্পেশালিস্ট হতো। অনেক রকমের চোর আছে, আর ছেলে চোর, মেয়ে চোর, আগি চোর, চিৎকার চোর, হাড়ি চোর, গাড়ি চোর, আমি চোর, তুই চোর, সব চোর, সব চোর, রাত চোর, চোর চোর, রাত চোর। চোর চোর। আচ্ছা জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম রে বাবা। উফ, উফ, একটু আবার আবার এইবার মাথাটা ফাটিয়ে দেবো। আরে রে 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 রে, এ কি করছেন, এ কি করছেন? হঠাৎ আবার এই লাঠি সোটা নিয়ে তেড়ে উঠলেন কেন? না বলি মশাই, আমি তো অতিষ্ঠ হয়ে উঠছি। কেন কেন কেন, আবার কি হলো? ওই পাগল দুটো আবার এসেছিল। হ্যাঁ, দেখলাম বটে। এই কি সব বলতে বলতে যাচ্ছিল, আমাকে দেখে আবার ওই গাছের পিছনে লুকিয়ে পড়ল। তা যাকগে সেসব কথা। তা আপনার এই খাওয়া দাওয়া হয়েছে তো? না, এবার একটু খাবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন।
কাল থেকে তো আবার আপনার ভালো ঘুম হয়নি। সে তো আপনাদেরই দয়াই। এই দেখুন দেখি, আর তো কোনো অসুবিধা নেই, ওঝা তো ভূত ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এবার আপনারা নিশ্চিন্তে এখানে থাকুন, কোনো অসুবিধা নেই, কেমন? আচ্ছা আমি আসি। ব্যাবলাটা আবার খাবো খাবো করছিল, দেখ হ্যাঁ হ্যাঁ, যান কিছু কিনে দেন। করে ভাবলা ভাবলা বাবু হ্যাঁ। খেতে যাও, আমি ততক্ষণে তোমার বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার ঠিক আছে, নে। এখন আবার কে এলো রে? দাঁড়ান দাঁড়ান, আসছি। সারাদিন শুধু দরজাই খুলে যায়। আসুন আসুন আপনারা। কোথায় গেল দাদাবাবুর কথা জিজ্ঞাসা করছেন? দাদা বাবু? সে তো ভগ্নিপতির ডাক না, আমি ভাড়াটার কথা জিজ্ঞাসা করছে। তিনি তো খেতে গেলেন। লোকটা আমার খালি ঘোরাচ্ছে তো, শুধু আজ নয় কাল, কাল নয় পরশু, দিবি না তো বলে দে না, আমরা অন্য মক্কেল ধরি। আর দেবে দেবে, 500 টাকা তো হাতের মুঠো দিল নয় যে মাটির দিকে কুড়িয়ে দিয়ে দিল। কষে কষে দর কমাচ্ছে, আর যখন আবার ভূত আসবে তখন টাকা না দিয়ে যাবে কোথায়? ভূত আর আসবে না। এ বেটা সব জানতা, কে বললো ভূত আসবে না? ওঝা এসেছিল, ভূত ধরে নিয়ে চলে গেছে। তাই বলি বেটা এত ঘোরাচ্ছে কেন দেখেছিস? ভেতরে ভেতরে ওঝা ডেকে ভূত তাড়িয়ে দিল। নিম গাছটা আর কাটা হবে না মাইরি। নিম গাছ সারা কাটবই। পুজোর সময় বাবা বাড়িওয়ালা ওই গাছে মাইক ফিট করতে দেয়নি, তার বদলা নিতে হবে। তুই শালা গাধা, লোকটার সামনে সব ফাঁস করে দিলি। এই কথা যখন ভাড়াটার কানে যাবে তখন টাকা দেবে। তাহলে এই লোকটাকে চালিয়ে দিই। আমাকে মারবেন নাকি আপনারা? মারবো কি, হেটা বেট চালিয়ে দেবো, দেহ থেকে মুন্ডুটা খসে পড়বে। চুপ শালা, তোর মাথায় গোবর আছে। পার্টিকে ভয় দেখালে সব গুবলেট হয়ে যাবে। আর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে টাকা বের করতে হবে, বুঝলি? এই যে শালা শোনো, তোর বাবুকে বলবে পাড়ার কর্মকারী তরুণ দল এসেছিল, কিছুক্ষণ পরে আবার আসবে, ঠিক আছে? মনে করে বলবে, চল ভাই আবার আসতে হবে। চলে হ্যাঁ এলাম রে বাবা। ভূত গেল, গুন্ডা এলো। হতো আমার দেশ, লাঠি পেটা করে গুন্ডামি বার করে দিতে। বুঝলো নাকি রে বাবা? নিশ্চয়ই শুনেছে। না খুললে আবার দরজা ভেঙে ফেলবে যে। কি করি? মা কালীর নাম নিয়ে দরজাটা খুলেই দিই। জয় মা, জয় মা কালী, রক্ষা করো। জয় মা, জয় মা। ওরে, পড়ে গেল। এত চিৎকার করে কি হয়েছে? ভূত ভূত ভূত? এখানে এখানে এসেছিল নাকি? তুই ঠিক দেখেছিস? ভূত কি করে আসে? ওঝা তো ধরে নিয়ে গেল। কি হলো প্রসন্ন বাবু? হ্যাঁ, আপনার ওই ওঝা নাকি ভূত নয়, পেতনি ধরে নিয়ে গেছে। তাহলে এ ভূত কোথা থেকে এলো? সেটাই তো বুঝতে পারছি না, কি যে হয়ে গেল। থাক, আর বুঝে কোনো কাজ নেই। আমি কালই এই বাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, আমি তখনই বুঝেছিলাম ওই লোকটা ঠক, চাল ডাল ঘি সব নিয়ে গেল, থালা বাটিগুলো ছাড়লো না। না না না, আমার মাথায় ঢুকছে না। আপনার মতো ভদ্রলোকের উপর ভূতের কেন যে এত উপদ্রব আমি ঠিক বুঝতে পারছি না। কি আর করবো বলুন? না না, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। হ্যাঁ আমি কালই এই বাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দেবেন? হ্যাঁ। গেলে আর কি করবো বলুন? আমি তো আপনাকে অনেক চেষ্টা করেছি এখানে রাখার, আপনার দেখছি এখানে থাকার ভাগ্যই নেই। ঠিক আছে, চলেই যখন যাবেন তাহলে এক কাজ করে জিনিসপত্রগুলো একটু খালি করে দিয়ে যান। হ্যাঁ, আমি হ্যাঁ। শুধু খালি করে দেবো। আবার নতুন ভাড়াতে আসবে তো, আমার হয়েছে যত জ্বালা, আবার বিজ্ঞাপন দাও, আবার ভাড়া। মহা মুশকিল জ্বালা। হাদা, যা তুই গিয়ে শুয়ে পড়। আমার ভয় করছে। ভয় করছে তো দেশ থেকে এলি কেন? যা দেশে ফিরে যা, আমি অন্য লোক দেখে নেবো। না 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 না,
ও অন্য লোক দেখবে কেন? আমার একদম ভয় করছে না। ও যাবার নাম শুনে বুঝি তোর ভয় চলে গেল? ঠিক আছে যা। ভেতরের দরজা বন্ধ করো না যেন, আমি ওপাশেই শুয়ে আছি। যা, আমি করবো না। একদম ভয় নেই হাদা তোর, একদম ভয় নেই, একদম ভয় নেই। দাদা দাদা, আপনার খাওয়া হয়েছে? পরোপকারী তরুণ দল একবার এসে ঘুরে গিয়েছে, শুনলাম ওঝা এসে ভূত ধরে নিয়ে গেছে। হ্যাঁ, ওঝা বাবা এসেছিল, ভূত ধরে নিয়ে গেছে। তা ওই ওই নিম গাছটা আর কাটবার দরকার নেই। না 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 না, গাছ যখন হয়ে গেছে তো নিম গাছ কেটে আর লাভ নেই। গাছ যেখানে আছে যেমন আছে থাক। তবে অনেকবার আসা যাওয়া করেছি তো, তাই যদি কিছু টাকা? আরে বাস, এ দাদা মারি স্বর্গের দেবতা, মনের কথা ঠিক বুঝে নিয়েছে। কাল আসবেন, যান, যা পারি দিয়ে দেবো। না দিয়ে যাবে কোথায়? চালিয়ে দেবো না? চুপ সালা, তোর মাথায় গোবর আছে, তোকে আর সঙ্গে আনবো না। সব কথায় যখন দোষ হয় আমি সালার কথাই বলবো না। ঠিক আছে? উফ, আপনারা এখন যান, আমি একটু ঘুমোবো। ঠিক আছে, চল ভাই, দাদার ঘুমাবো সময় হয়েছে। দাদা গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, চলা পটকা। চলো ভাই। একটু নিস্তার নেই রে বাবা। উফ, সারা দিনটা একদম ছাতা, ঘুমিয়ে নি। খেলা শেষ, একদম ভালো হয়েছে। কি হয়ে গেল? কি হলো দাদা? পুলিশের হুইসেল শুনলাম। এই দেখুন, এই দেখুন, আমরা ভূত ধরেছি। আরে বাস, এ তো বাড়িওয়ালা। এই যে স্যার ডুপ্লিকেট ভূত। এসো ভূতের বাচ্চা, মধুবাবু ওকে বাবার পাশে দাঁড় করে দিন। চল। সুকান্ত বাবু, আপনি চমৎকার ভাড়াটির অভিনয় করেছেন। যদুবাবু, মধুবাবু, আপনাদেরও প্রশংসা না করে পারছি না। আপনারা এত সুন্দর পাগলের অভিনয় করেছেন যে কেউ আপনাদের পুলিশের লোক বলে সন্দেহ করেনি। সবই আপনার হাতে ট্রেনিং স্যার, পুরো কৃতিত্বটাই আপনার। তো ভেলকি দেখছি, বলে ওই চাকরটাকে স্যার বলছেন কেন? চুপ করুন, উনি আমাদের চাকর না, উনি গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর, আর আমরা ওনারই অধীনস্থ কর্মচারী। সর্বনাশ হয়েছে, একটু আগেই তো ওনাকে আমি চোখ রাখিয়ে কথা বললাম। অপরাধ নেবেন না স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি যদি জানতাম আপনি টিকটিকের ইন্সপেক্টর
তো কখনো এভাবে কথা বলতাম না স্যার, সরি স্যার। আরে এরা সব কটা পুলিশের লোক, চল পালাই। চল পালাই। দাঁড়ান। আপনাদের কোনো ভয় নেই, আপনারা থাকুন এখানে, সাক্ষী হিসাবে আপনাদের দরকার হবে। প্রসন্নবাবু, আপনি খুব চালাক লোক, না 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 ছেলেকে লোকের সামনে হাওয়া সাজিয়ে রাখতে। এই কি বলেন? আপনার উপযুক্ত ছেলে বটে, একেবারে বাপ কা বেটা। একবার আপনি ভূত হতেন, একবার আপনার ছেলে। আপনার ছেলে যখন ভূত হতো তখন আপনি সবার সামনে আসতেন, যদি আপনাকে কেউ সন্দেহ না করে। আবার মাঝে মাঝে আপনার ছেলেও সবাইকে ভূত দেখার কাহিনী শুনিয়ে যেত। বাবা ছেলে তো, ওর কথা তো আর কেউ অবিশ্বাস করবে না। সবচেয়ে চালাকির খেলা খেলেছেন কাল রাত্রে। আপনার ছেলের গলা ভূত টিপে লাল রক্ত বের করে দিয়েছিল না? ওটা রক্ত ছিল না, রং ছিল, রং। আরে বা, এ বাড়িওয়ালার কি সূক্ষ্ম বুদ্ধি মারি, একেবারে মোহন সিরিজ করে দিয়েছে। ব্যবসাটা ভালোই ফেলেছিলেন। প্রথমে 15,000 টাকা সেলামি নিয়ে এই বাড়িতে ভাড়াটে বসাতেন, তারপর ভূতের ভয় দেখিয়ে তাড়িয়েও দিতেন। আপনি হয়তো ভাবতেও পারেননি, আগের 2 ভাড়াটে যাবার সময় এই বাড়ি সম্বন্ধে পুলিশের কাছে রিপোর্ট করে গেছিল। এই জন্যই যে ফেসে গেছি। এবারে মতো ছেড়ে দিন, আমরা এই ব্যবসা করবো না। বারবার মালিক আদালত, এখন পুলিশ ভ্যানে যাবার জন্য। না 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 পুলিশ দাদারা, বলি আমরা এখন আসতে পারি? হ্যাঁ যান, কাল সকালে একবার থানায় এসে দেখা করে যাবেন। হ্যাঁ অবশ্যই যাবো। পুলিশের আদেশ অমান্য করবো না। পুলিশ পরম গুরু পিতামাতার সমান, তাদের আদেশ অমান্য কখনোই না। নমস্কার স্যার, আমরা আসছি। নমস্কার। দেবো নাকি চালিয়ে? শালা, পুলিশের লোক আমাদের শুদ্ধ লটকে দেবে। চল ভাগ পালাই, চল চল আসছি স্যার। আমাদের ছেড়ে দিন না। ভালো হয়েছে।